হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। দিস ইজ মাই নিউ ব্লগ 3 পার্ট 8। গাইস, ফাইনালি আমি চলে আসলাম বেহুলা লক্ষিন্দার বাসর ঘর। এখানে আমাদের প্রবেশ করতে এক একজনের টিকিট লেগেছে মাত্র 30 টাকা। গাইস, আপনি যখন বেহুলা বাসের ঘরে প্রবেশ করবেন, প্রবেশ করা মাত্রই দেখবেন দুই সাইড দিয়ে কত সুন্দর একটি রাস্তা করা হয়েছে এবং কি দুই সাইডে যদি আপনি ফলো করেন কত সুন্দর ফুল গাছ লাগানো হয়েছে এবং কি বিভিন্ন জাতের গাছ লাগানো হয়েছে। দেখতেই অসাধারণ লাগতেছিল আমার কাছে। আমরা প্রবেশ করা মাত্র এখানে কিছু ফটোশুট করে নিলাম। আপনি একটু সামনে আগালেই দেখতে পারবেন কত সুন্দর একটা ওয়েদার। আপনি এখানে একটি সাইনবোর্ড দেখতে পারবেন। এই সাইনবোর্ডটা যদি আপনি ফলো করেন তাহলে দেখবেন এই জায়গার ইতিহাস সম্পর্কে লেখা আছে। তো আমি সাইনবোর্ডটাতে অনেক কিছু পড়ে অনেক কিছু জানতে পারলাম। এরপর আমি আস্তে আস্তে এই যে পাহাড়ের মতো দেখতেছেন, বাবা রে বাবা, এখানে উঠতে আমার কতটা কষ্ট হয়েছে যা বলার মতো না। আমরা যখন আসছিলাম হালকা হালকা বৃষ্টি পড়ছিল, যার কারণে আপনার এখানে অনেকটা পিছলা হয়ে গেছিল ওঠার সময়। তো আমি অনেক কষ্টে আর কি উপরে উঠলাম। এই উপরে উঠেই দেখতে পারবো যে বেহুলা বাসর ঘরের এখানে একটা কূপ আছে। এই কূপের অনেক ইতিহাস আছে। তো আমি সামনেই বলবো, আগে দেখতে থাকুন পাহাড়টি। গাইস, আমি তো এটার উপরে ওঠার পর মানে খুবই এক্সাইটেড, মানে কি করব দিশা পাইতেছিলাম। এখান থেকে এখানে ফাল দিই, এখান থেকে এখানে ফাল দিই, মানে পুরোটা একটা পাহাড়ের মতো অনেক সুন্দর। এখানে অনেক ইতিহাস আছে। তো আমি অনেকটা ঘুরলাম। ঘোরার পর এখানে যেই মূলত আমি যেটা দেখতে আসছি আর কি, এই যে কূপটা দেখতে পারছেন, এই কূপের অনেক ইতিহাস আছে। আমি জানি না এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা। এখানে নাকি সাপ থাকতেন এবং কি যে বাহুলার বাসর আছে না, এইখানে নাকি তার বাসর হয়েছিল এই কূপে। আবার এই বাহুলা বাসের ঘরের আপনি আরেকটি কূপ আছে, যেই কূপে নাকি মৃত কিছু রাখলে আর কি জিন্দা হয়ে যেত। আমি এটা কখনোই বিলিভ করি না, কারণ একবার যে মৃত্যুবরণ করেন তাকে বাঁচানোর ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলাই রাখেন। যেহেতু আমরা আজ পর্যন্ত কখনো দেখি নাই যে কেউ মৃত্যুর পর আবার সে জীবন ফিরে পাইছে, এরকম ঘটনা আজ পর্যন্ত ঘটেনি। তো আমার এটা বিশ্বাস আমি কখনোই করি না, যদিও আমি একজন মুসলিম হিসাবে। জানি না আপনাদের কি ধারণা। এখানে যে ইতিহাস আমি পড়লাম, এখানে অনেক কিছুই আর কি আমার কাছে রূপকথার মতো লাগলো। আমি আসলে বিশ্বাস করতে পারতেছি না আসলে কি এগুলো সত্য নাকি। সাপের আর বেহুলা বাসর ঘরে যে মিলন দিয়ে আছে, এটা নিয়ে অনেক কাহিনী, অনেক বৈশিষ্ট্য বইতে লেখা আছে এবং কি আমরা অনেক মুভিতে দেখতে পারি, আবার অনেক গল্পতে পড়ে থাকি। গাইস, বেহুলা বাসরঘর সম্পর্কে আপনাদের কতটুকু কি ধারণা আছে? যদি কেউ কিছু জেনে থাকেন কাল্পনিক কোনো বিষয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই বেহুলা বাসরঘরের অনেক ইতিহাস সম্পর্কে অনেক কিছু লেখা। তো যার কারণে এগুলো আমি আর কি বলে শোনাতে পারলাম না, কারণ ভিডিওটা ছোট, যার কারণে আর কি বলতে পারি নাই। তো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে ওখান থেকে পড়ে দেখতে পারেন এটার ইতিহাস সম্পর্কে। গাইস, আরেকটা জিনিস কিন্তু মানতেই হবে, এই জায়গায় আসলে আপনি এই পাহাড়টা এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে, মানে চতুর্থ সাইডে যদি আপনি ঘোরেন তাহলে দেখতে পারবেন কত সুন্দর করে এই ডিজাইনটা করা হয়েছে। মাটি কাটছে এবং কি এই জায়গায় যে এই যে ইটগুলো দেখা যাইতেছে, আমি আসলে জানি না এই ইটগুলো কিভাবে আসলে, এগুলো কি আগে থেকেই ছিল নাকি এগুলো আবার তারা ডিজাইন করার জন্য সৌন্দর্য বাড়ানোর জন্য এই গাঁথনিটা দিয়েছিলেন, আমার আসলে জানা নেই। আমার মনে হয় সম্ভবত এটা অনেক বড় একটা ঘর ছিল, হয়তো বা নিচেটাই গেছে, কিন্তু এতটা উঁচুতে কিভাবে, আমার সম্ভবত এটা একটা বড় ঘরেই ছিল। যেহেতু এখানে বেহুলা দক্ষিণদারের বাসর ঘর হয়েছিল, ওই যে উপরে কুয়াটা আর কি দেখছেন, ওইখানে অনেক ইতিহাস আছে, ওইখানে অনেক গল্প আছে। গাইস, আমি আপনাদেরকে সাজেস্ট করব যে এখানে আপনি চাইলে ঘুরতে আসতে পারেন। জায়গাটা অসাধারণ, আর এখানে আসলে আপনি অনেক কিছু জানতে পারবেন। আর সর্বশেষ কথা হচ্ছে, মহাস্থানগড়ে আসলে আপনি অনেক ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। এখানে রয়েছে অনেক কাল্পনিক বিষয়, অনেক বাস্তবতা, অনেক কিছু। গাইস, আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল। আর হ্যাঁ, বগুড়া শহরে আমার আরেকটি ব্লগ আসতেছে মমইন রিসোর্ট পার্কে, তো সবাই দেখবেন কিন্তু অবশ্যই।